Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SBHS West Bengal Council of Higher Secondary Education এর তরফ থেকে 5ই আগস্ট 2024 তারিখে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশন নাম্বার হচ্ছে LPR 302/2024। এই নোটিফিকেশনে বলা হয়েছে অ্যাটেনশন অল দ্য হেড অফ ইনস্টিটিউশন অ্যান্ড স্টুডেন্টস আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল। কাউন্সিলের আন্ডারে যে সমস্ত স্কুল রয়েছে তাদের হেড এবং স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে কি বিষয় না আগামী যে পরীক্ষাগুলো হতে চলেছে যার মধ্যে 11-এর সেমিস্টার 1 এবং পরবর্তীকালে 12-এর যে সেমিস্টার 3 বা 12-এর প্রথম যে সেমিস্টারটা হবে, এই দুটো পরীক্ষা হবে এমসিকিউ টাইপের। এবং এমসিকিউ টাইপের পরীক্ষা হওয়ার জন্যে এই পরীক্ষাগুলো যদি ওএমআর সিটে নেওয়া হয় সেই বিষয়ে জানিয়ে একটা নমুনা ওএমআর সিট এখানে দেওয়া হয়েছে, সেইটাই আমরা দেখব। As per the discussion in the sensitization meeting on implementation of semester system with the head of the institutions, the undersigned is pleased to upload the sample OMR to be used in semester 3 examination in September 2025। সেপ্টেম্বর 2025-এ যে 12-এর প্রথম সেমিস্টার পরীক্ষা বা সেমিস্টার 3 পরীক্ষাটা হবে, তাতে যে ওএমআরটা ব্যবহার করা হবে সেটার একটা নমুনা এখানে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ক্লাস 11-এ যারা পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে 2024-এ, তাদের জন্য বিভিন্ন স্কুলগুলো কিন্তু এরকম ধরনের ওএমআর ব্যবহার করতে পারে, যাতে করে তারা যখন 12-এ যাবে তারা এই ওএমআর এর ব্যবহারটা সম্পর্কে জানতে পারে। All the head of the institutions are requested to go through the sample OMR and instruct to acclimatize their students in using the OMR from very beginning of semester 1 examination to be held in September 2024, so that they do not face any trouble in their semester 3 examination। তার মানে সেমিস্টার 1-এই এই ধরনের ওএমআর শিটটাকে ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে, যাতে করে সেমিস্টার 3-তে গিয়ে তারা বা স্টুডেন্টরা যাতে ভয় না পেয়ে যায় বা তারা কোনো সমস্যায় না পড়ে। এই নোটিফিকেশন দিচ্ছেন প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবার আমরা দেখছি সেই ওএমআর সিট। এটা হচ্ছে ওএমআর সিট। এই ওএমআর সিটে বেশ কয়েকটা কলাম রয়েছে, সেগুলোকে আমরা একটু দেখে নেব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে ওএমআর সিট নাম্বার। যদি বিভিন্ন স্কুল আলাদা আলাদা সিরিয়াল নাম্বার করতে চায় ওএমআর সিটে এখানে করতে পারে, বারকোড দিতে পারে। তলায় আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1-এ রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। ক্লাস 12-এ যখন পড়বে তখন তো রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়েই যাবে, 11-এও পেয়ে যাবে। সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ফিল আপ করতে হয় এইভাবে। ওপরে যে ব্ল্যাঙ্ক বক্সগুলো রয়েছে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো পরপর লিখে যেতে হবে, এবং প্রত্যেকটা নাম্বার যে ব্ল্যাঙ্ক বক্সে যা নাম্বার লিখবে তার নিচে যে 0 থেকে 9 অবধি সার্কেল করা রয়েছে সেগুলোকে ডার্কেন করতে হবে। ধরো তোমার রেজিস্ট্রেশন নাম্বারের প্রথম সংখ্যা হচ্ছে, ধরে নাও 1 2 3 4 5 এরকম করে, তাহলে প্রথম বক্সে তুমি লিখেছো 1, তার জন্য প্রথম বক্সের তলায় যে 0-র পরে 1টা রয়েছে সেটা ডার্কেন করবে। 2 নম্বর বক্সে তুমি লিখেছো হয়তো 2, তাহলে 2 নম্বর বক্সে দেখো 0, তারপরে 1, তারপরে 2 আছে, সেই 2টাকে ডার্কেন করবে। এইভাবে ডার্কেন মানে হচ্ছে গোটা সার্কেলটাকে ভরাট করা। তারপরে 2 নম্বর কলামে দেখতে পাচ্ছ রয়েছে রোল এবং নাম্বার। এইচএস এর রোল এবং নাম্বার আলাদা আলাদা থাকে, সেই রোলের জায়গায় রোল লিখতে হবে, নাম্বারের জায়গায় নাম্বার। স্কুলের ক্ষেত্রে অনলি রোল নাম্বার একটাই হবে। 3 নম্বরে আছে কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এইটা এইচএস পরীক্ষার ক্ষেত্রে তোমরা বুকলেট সিরিয়াল অবশ্যই আলাদা পাবে, কিন্তু স্কুলের ক্ষেত্রে হয়তো একই সিরিয়াল পেতে পারো। তো যাই হোক, একটা স্পেসিমেন করে দেওয়া হবে যেটা তোমাদের লিখতে হবে। তারপরে 4 নম্বরে রয়েছে কোয়েশ্চেন বুকলেট সেট। এটার সেট কীরকম থাকবে, হয়তো ABCD XYZ এরকম থাকবে। যে সিরিজটা থাকবে, সেটটা থাকবে, সেইটা ওই ওপরের ফাঁকা বক্সটায় লিখতে হবে, এবং সেই সেটটা তলায় দেওয়া থাকবে। ধরো WX বা Y বা Z তুমি একটা সেট পেয়েছো X, তাহলে ওপরের ফাঁকা বক্সটায় লিখতে হবে X, এবং নিচে যে WXYZ এর মধ্যে X রয়েছে তার পাশে যে সার্কেলটা রয়েছে সেটা ডার্কেন করতে হবে। তারপরে রয়েছে সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড দেওয়া থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তোমরা জানতে পারবে, তোমাদের অ্যাডমিটও দেওয়া থাকবে। সেই সাবজেক্ট কোডটা যা হবে সেইটা এখানে লিখতে হবে, উপরের ফাঁকা বক্সে লিখতে হবে, এবং তার তলায় তোমাকে ডার্কেন করতে হবে। 6 নম্বরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে ক্যান্ডিডেটের পুরো সই করতে হবে। সইয়ের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে নামের প্রথম অক্ষরটা বড় হাতের এবং সারনেম বা টাইটেলের প্রথম অক্ষরটা বড় হাতের, বাকি সমস্ত অক্ষরগুলো কিন্তু স্মল লেটারে হবে, এবং সই সাধারণত ইংলিশে করতে হয়। তারপরে 7 নম্বরে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, পরীক্ষকের সিগনেচার।
8 নম্বরে রয়েছে সেন্টার কোড। সেন্টার কোড ইনভিজিলেটর যিনি আছেন তিনি ফিল আপ করে দেবেন। তার তলায় দেওয়া রয়েছে সাবজেক্ট, অর্থাৎ আমার ইংলিশ না বেঙ্গলি। বেঙ্গলি যদি আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় তাহলে বেঙ্গলি এ হবে, বা বিএনজি এ, ইএনজি বি, এরকমভাবে লিখতে হবে। এর তলায় রয়েছে অ্যান্সার্সের জায়গায় 10 নম্বর কলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার্স প্রত্যেকটা 4টে কলাম রয়েছে, তার প্রত্যেকটায় 1 থেকে 10, 11 থেকে 20, এরকম মানে 10টা করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা নাম্বারের পাশে 4টে করে বক্স দেয়া, 4টে করে সার্কেল দেওয়া আছে, তার মধ্যে এ বি সি ডি লেখা আছে। তুমি যে প্রশ্নপত্র পাবে সেইখানে যে কোয়েশ্চেন দেওয়া থাকবে তার তলায় 4টে অপশান দেওয়া থাকবে। সেই অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেই অপশানটিকে বেছে নিয়ে সেই অপশানের ঘরে ডার্কেন করতে হবে। ধরে নাও 11 নম্বর প্রশ্ন যেটা তোমার প্রশ্নপত্রে আছে তার অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর, তাহলে 11 নম্বরে এসে তুমি যে সিটা দেখতে পাচ্ছ সেই সিটাকে তোমাকে ডার্কেন করতে হবে। তারপরে তলায় লেখা রয়েছে দেখো, বিফোর ফিলিং দ্য ওএমআর অ্যান্সার শিট রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য ব্যাক সাইড কেয়ারফুলি। এই ওএমআর শিটের পেছন দিকে কিছু নির্দেশাবলী দেওয়া থাকবে, সেগুলোকে প্রথমে পড়ে নিতে বলা হয়েছে। আমরা বাংলাগুলো পড়ে নিচ্ছি। নাম্বার 1, পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করবার জন্য কেবলমাত্র নীল কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। মনে রাখবে কোনো জেল পেন ব্যবহার করা যাবে না, শুধুমাত্র নীল এবং কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। নাম্বার 2, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে। 1 থেকে 6 কি আছে একবার দেখে নিই। 1 থেকে 6-এর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট নাম্বার, কোয়েশ্চেন বুকলেট সিরিজ নাম্বার, সাবজেক্ট কোড নাম্বার, এবং 6 হচ্ছে সিগনেচার, এবং 9 নম্বরে হচ্ছে সাবজেক্ট। এই কটাকে ফিল আপ করতেই হবে। এবং তার সঙ্গে বলে দিয়েছে কোনগুলো সেগুলো না, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকার ক্রম সংখ্যা, প্রশ্ন পুস্তিকার সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর। অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। 3 নম্বরে বলা রয়েছে যত্ন সহকারে বৃত্তগুলিকে পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, অর্থাৎ এই যে ডার্কেন করবে যে সার্কেলটা তার বাইরে যেন কালি না যায়। কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই, অর্থাৎ একবার ডার্কেন করা হয়ে গেলে সেটাকে আর চেঞ্জ করা যাবে না। যদি সেটাকে মোছার বা সাদা কালি ব্যবহার করার এসব করা হয় তাহলে প্রশ্নটাই ক্যান্সেল হয়ে যাবে, ওই উত্তরটাকে ধরাই হবে না। নাম্বার 4 হচ্ছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবলমাত্র একটি মাত্র বৃত্তই সম্পূর্ণরূপে এবং সঠিকভাবে পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় বা ভরাট করতে হবে। উদাহরণস্বরূপ বলে দেওয়া হয়েছে কোনো একটি প্রশ্নের বিকল্প বি যদি সঠিক উত্তর হয় তবে বৃত্তটি গাঢ় ও ভরাট করার ধরন হচ্ছে দেওয়া রয়েছে ঠিক কোনটা। কারেক্টে বলা রয়েছে এ এর পাশে বি যে সুন্দরভাবে গাঢ় করে দেওয়া রয়েছে সেটা করতে হবে, আর কোনগুলো ভুল রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়া রয়েছে। 5 নম্বরে বলা আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। 6 নম্বরে বলা হয়েছে খসড়া কার্য মানে হচ্ছে রাফ কাজ কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। 7 নম্বরে বলা হয়েছে কোনো প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। 8 নম্বরে আছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ দেওয়া যাবে না বা লেখা যাবে না। 9 নম্বরে বলা আছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্নপত্রিকা বা কোয়েশ্চেন পেপারটা নিয়ে যেতে পারবে। 10 নম্বর বলা আছে উল্লিখিত নির্দেশাবলী মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। 11 নম্বরে বলা আছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রের উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত, এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যবহৃত রাখতে হবে। অর্থাৎ যদি 30টা কোশ্চেন থাকে আর 40টা দেয়া আছে তাহলে 30টা অবধি করে বাকি 10টা ফাঁকা রেখে দিতে হবে। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রের বক্স নাম্বার 9-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। পুরো নাম লিখতে হবে, অর্থাৎ বেঙ্গলি হলে পুরো বেঙ্গলি লিখতে হবে। পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর লিখবে, তার যে বিষয়ে তার পরীক্ষা সেই বিষয়ের উপরেই কিন্তু সে উত্তর লিখবে। এইটাই দেয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে মডেল ওএমআর সিট। এই ওএমআর সিটের ওপরে ক্লাস 12-এর যে সেমিস্টার 3 তার পরীক্ষা নেওয়া হবে এবং ক্লাস 11-এও যাতে এই পরীক্ষা দিয়ে সেই মানে প্র্যাকটিসটা করে রাখা যায়
সেই জন্যই এটা দেয়া। তো তোমরা সকলেই এই জিনিসটা দেখে নিও। যাদের যাদের এই স্যাম্পেলটা প্রয়োজন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করো, আমি তোমাদেরকে এই স্যাম্পেলটা দিয়ে দিতে পারবো, যাতে করে তোমরা চাইলে প্রিন্ট করে নিও, প্র্যাকটিস করতে পারো। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।